সি প্রোগ্রামিংয়ের প্রিফিক্স ও পোস্টফিক্স নিয়ে এখন আলোচনা করব। তো প্রিফিক্স অর্থাৎ প্লাস প্লাস আই এবং পোস্টফিক্স আই প্লাস প্লাস, এই জন্য আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি এবং এই দুইটা ভেরিয়েবলের জন্য এখন আই এর মান 1 নিয়ে নিয়েছি। এবার যদি আমি লিখি জে ইকুয়াল আই প্লাস প্লাস, তাহলে আই এর মানটা কি হবে? 1 বৃদ্ধি পাবে, আগে বৃদ্ধি পাবে, তারপরে আমাদের মানটা কিন্তু প্রিন্ট করবে। এখন যদি আমি প্রিন্ট এফ করি, PRINTF, প্রিন্ট এফ ফাংশনটা কল করলাম, যেটা দিয়ে আমার প্রিন্ট করে, এবং দুইটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে এখন যদি আমি পার্সেন্টেজ ডি দিই, পার্সেন্টেজ ডি দিলেই আমাদের মানটা দেখাবে। যেহেতু আমি দুইটা আই আর জে প্রিন্ট করছি এবং এই জন্য দুইটা পার্সেন্টেজ ডি দিয়ে নিচ্ছি এবং একটা স্ল্যাশ এন দিয়ে নিচ্ছি। স্ল্যাশ এন বলতে বোঝায় আমাদের নতুন একটা লাইন প্রিন্ট হবে এবং এরপরে কমা দিয়ে দিচ্ছি আই এবং তারপরে জে, সরি দুইটা এ হয়ে গেছে, তারপরে জে। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে আমাদের আউটপুট কি আসবে? আউটপুট আসবে আই এর মান হবে 2, জে এর মান হবে 1। একটু যদি রান করে দেখি পাশের আউটপুটটা আসছে কিনা। হ্যাঁ, পাশের আউটপুটটা আসছে। এটা কিভাবে আসছে যদি একটু দেখানোর চেষ্টা করি। আমাদের এই বাম দিকে যেটা থাকে, যে বাম দিকে যে আছে, জে এর মানটাই আমাদের, যেহেতু বাম দিকে আছে, জে এর মানটা পরে প্রিন্ট করবে। ডান দিকে যেটা আছে সে তার মানটা আগে প্রিন্ট করবে। আই এর মান ছিল 1, আই প্লাস প্লাস হয়েছে, এই জন্য আই এর মানটা 2 হয়েছে, মানে আই এর মান আগে বৃদ্ধি পেয়েছে, কিন্তু যেতে কিন্তু আই এর মানটা যায় নাই। এর কারণ হলো প্রিফিক্সের বৈশিষ্ট্য হলো আই এর মান আগে বৃদ্ধি করবে, তারপরে মানটা সমান চিহ্নের আগে অ্যাসাইন করবে। কিন্তু এখন যদি আমরা কোনো একটা কারণে সামনে ডাবল প্লাস দেই এবং পরের ডাবল প্লাসটা কেটে দিই, তাহলে কি হয় একটু দেখি। তাহলে কিন্তু দুইটাতেই 2 আসছে। এটার কারণ, দুইটাতে 2 আসার কারণ হলো এইটা হলো আমাদের এইটা হলো আমাদের প্রিফিক্স। প্রিফিক্স বলতে আমাদের কি বোঝায়? প্রিফিক্স বলতে বোঝায় আগে মান বৃদ্ধি করাবে, তারপর মানটা যেতে যাবে। আয়ের মানটা আগে 1 ছিল, 1-এর পরে 2 হবে, 2 হয়ে তারপর মানটা যেতে যাবে। আর যদি আই প্লাস প্লাস থাকতো তাহলে আয়ের মান বৃদ্ধি পেত পরে, আগে যেতে চলে যেত 1, তারপর আয়ের মান বৃদ্ধি পেয়ে হয়তো 2। এই জন্যই জে এর মান 1 হয়েছিল, আয়ের মান 2 হয়েছিল। আর প্লাস প্লাস আই যখন দিব তখন আয়ের মানটা আগেই বৃদ্ধি পাবে, তারপর আয়ের মানটা কোথায় চলে যাবে? আয়ের মানটা যেতে চলে যাবে। এরপরে আমরা জাস্ট আর একটা লাইন লিখি। এই লাইনে আবার আমরা ওই কাজটাই করে দেব, জে ইকুয়াল প্লাস প্লাস আই, এবং এবার এটাকে এরকম করে দিলাম, আর আগের প্লাস প্লাসটা কেটে এটা পরবর্তীতে নিয়ে যাই এবং নিচে ওই প্রিন্ট এফটা দিয়ে দিই। নিচে প্রিন্ট এফটা দিলে বামে নির্দেশিত যে ছবির মতো আমাদের আউটপুটটা শো করবে। পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দিয়ে দেওয়ার পরে এখন যদি প্রোগ্রামটা রান করি, হ্যাঁ প্রোগ্রামটা রান করার আমাদের কিন্তু 2 1 3 3 চলে আসছে। আচ্ছা, কীভাবে আসলো আমরা যদি এটা একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যার জন্য আমাদের এই মানে তো আর কোনো সমস্যা নাই। তাহলে আমাদের আয়ের মান হলো 2, জে এর মান হলো 1। তো জে এর মান 1-এর পরে কিন্তু আবার জে এর মানটা আবার পরবর্তীতে বৃদ্ধি পাবে। তো এইখানে আমাদের আয়ের মানটা কত? আয়ের মানটা কিন্তু আগের থেকে আসছে 2 আসার পরে যেহেতু প্লাস প্লাস আয়ের মানটা কিন্তু আরও 1 বৃদ্ধি পাবে। তাহলে 2 + 1 আমাদের হয়ে যাবে 3। এই 3-র মানটাই কিন্তু যেতে চলে যাবে, কারণ প্লাস প্লাস আই বলতে বোঝায় আগে আয়ের মানটা বাড়বে, তারপরে সমান চিহ্নের পরে অ্যাসাইন করবে। তাহলে আয়ের মান হয়ে যাচ্ছে আমাদের 3, জে এর মানও হয়ে যাচ্ছে আমাদের 3। তার কারণ আমি আবারও বলছি, আমি যদি শুরু থেকে দেখা দিই, শুরু থেকে আয়ের মান ছিল 1 বৃদ্ধি পেয়ে আয়ের মান হয়ে গেছে 2, কিন্তু
আয়ের এই 2 মানটা কিন্তু যেতে যায় না, আয়ের 1 মান যেটা ছিল সেটাই কিন্তু আমাদের যেতে গেছে, কারণ এখানে প্লাস প্লাস আই আছে। যদি এখানে সরি আই প্লাস প্লাস আছে, যদি প্লাস প্লাস আই থাকতো তাহলে দুই জায়গায় কিন্তু 2 2 হয়ে যেত। ওকে, তাহলে আমাদের এইখানে আমাদের আয়ের মানটা হলো 2। আমি যদি আবার একটু এইটা দেখি, এটা হলো আমাদের আই, এটা হলো আমাদের জে। তো তারপরের ধাপে কি হচ্ছে, তারপরের ধাপে আমাদের যে কাজটা হচ্ছে, আয়ের মান তো 2, ঠিক আছে, আয়ের মান এখানে কি হবে 2 + 1, এইটাই কিন্তু যেতে চলে যাবে, অর্থাৎ যেতে কিন্তু 3 চলে যাবে। আয়ের মান তো বৃদ্ধি পেয়ে 3 তো হয়ে গেল, এই জন্য এই তারপরের লাইনে দুইটাই কিন্তু 3 3 করে চলে আসছে। তো এইভাবে আমরা প্রিফিক্স আর পোস্টফিক্সের বিভিন্ন কাজ করতে পারি।